ইসেলের কেন্দা এলাকার নিউ কেন্দা ওসিপিতে মঙ্গলবার বিকেলে খুব জোরে ব্লাস্টিংয়ের কারণে আশপাশের শালডাঙ্গা মঙ্গলপাড়া বাড়িগুলিতে ফাটল দেখা দেয়। এই ব্লাস্টিং হওয়ার ফলে ওসিপি থেকে প্রায় 100 মিটার দূরে গ্রামের শালডাঙ্গা মঙ্গলপাড়া গ্রামে পাথরের বড় বড় টুকরো ছিটকে পড়ে এলাকায়। এই ব্লাস্টিংয়ের কারণে শালডাঙ্গা মঙ্গলপাড়া গ্রামবাসীরা মিলে নিউ কেন্দা ওসিপিতে বিক্ষোভ দেখাতে শুরু করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে সিআইএসএফ এবং পুলিশ, এবং তাদের আসার পরে গ্রামবাসীরা তাদেরকে ঘিরেও বিক্ষোভ শুরু করে। শালডাঙ্গার মঙ্গলপাড়ার বাসিন্দা আলোছায়া বাউরি এবং নেহাল বাউরি জানান, দুপুর 2টো নাগাদ বিকট শব্দে ব্লাস্টিং হয়, আর এই ব্লাস্টিংয়ের কারণে দেওয়ালে এবং ছাদে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। আরও বলেন, নিউ কেন্দা এবং ওসিপির প্রতিদিন ব্লাস্টিং হওয়ার কারণে আশপাশের এলাকার লোক আতঙ্কে দিন কাটাচ্ছে। ইসেলের ম্যানেজমেন্টকে গ্রামবাসীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। শুধুমাত্র কয়লা উৎপাদনের দিকে ধ্যান রয়েছে, তাই কয়লা উৎপাদন করতে হলে ম্যানেজমেন্টকে আগে গ্রামের মানুষদেরকে পুনর্বাসন দিতে হবে। আকর্ষণ হয়েছে, পাথরটা কখন পড়েছে? পাথর কতদিন আগে পড়েছে পাথরটা? পাথর এখন তো পড়েছে, দেখো তো ওই সামনে পড়ে না এখন কি নাম আপনার? আলোছায়া। অন্যদিকে শালডাঙ্গা গ্রামে তৃণমূল কংগ্রেস নেতা তামার মুর্মু বলেন, ইসিএল কর্তৃপক্ষ নিরাপত্তা উপেক্ষা করে অবৈজ্ঞানিক পদ্ধতিতে কয়লা ব্লাস্টিং করছে। আরও বলেন তিনি, ইসিএল ম্যানেজমেন্ট দ্বারা এবং ওসিপি থেকে কয়লা খনন করার কারণে কুয়োর জল শুকিয়ে গেছে, যার কারণে গ্রামবাসীদের জলের সমস্যায় পড়তে হয়, এবং ওই ওসিপিতে গবাদি পশু এবং মানুষদের পড়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। ইসিএল কর্তৃপক্ষ যদি গ্রামবাসীদের নিরাপত্তা স্থানে পুনর্বাসন করতে না পারে, তাহলে তারা আগামী দিনে বিক্ষোভ কর্মসূচিতে নামবে। সাইলেন্ট বেজেছে, ব্লাস্টিং খুব জোরে হয়েছে, পাথর ওড়ে এসে রোডের মাঝে পড়ে গেছে, বড় বড় পাথর। প্রায় আমরা ইসিএল ম্যানেজমেন্টকে এটা নিয়ে দাবি করি, ইসিএল ম্যানেজমেন্ট কোনো সেফটি করে না, কোনো নেটের ব্যবস্থা নাই। দীর্ঘদিন ধরে বলা হয়, কিন্তু কোনো পর্যন্ত ব্যবস্থা করতে পারেনি ইসিএল ম্যানেজমেন্ট। তারপরে আমাদের যে ব্লাস্টিংয়ের ফলে যে ঘর বাড়ি ভেঙে গেছে, সেটাও এখন পর্যন্ত সার্ভে করে গেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো রিপেয়ারিংয়ের ব্যবস্থা করতে পারে না ইসিএল ম্যানেজমেন্ট। ইসিএলের এই অনীহ কারণের জন্য আমাদের শালডাঙ্গার বাসী অনেকেই ক্ষুব্ধ হয়ে আছি আমরা, যেহেতু ব্লাস্টিংয়ের ফলে আমাদের কুয়ার জল অনেকেই নিচে চলে গেছে, জলেরও সেরকম আমাদের ব্যবস্থা করতে পারে না, পানীয় জলের ব্যবস্থাও করতে পারে নাই। এটার প্রতিবাদে আমরা হয়তো এখন এই আন্দোলন চলছে, বন্ধ করেছি আমরা পেজ। ম্যানেজমেন্টের সঙ্গে যতক্ষণ আমাদের ঠিকমতো ব্যবস্থা না হলে আমরা পেজ চালু করতে দেব না। আর যদি এবারে এইভাবে যদি হয়, তাহলে আমরা কোনো মতেই পেজ চালু করতে দেব না। আমাদের সঠিকভাবে যাতে ব্যবস্থা করা হয়, আমরা পেজ বন্ধের বিপক্ষে নয়, কিন্তু পেজ চলুক, মানুষজনের কাজ হোক, কিন্তু এইভাবে আমাদের শালডাঙ্গাবাসীর অত্যাচার করলে আমরা কোনোদিনই বরদাস্ত করব না। আপনার নাম পরিচয়? আমি হচ্ছি শালডাঙ্গার গ্রামের বাসিন্দা, আমার নাম হচ্ছে তামার মুর্মু। এই ঘটনার জেরে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা, চামুরিয়া।